মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। সরকার বলছে বর্তমানে দেশে তেলের কোনো ঘাটতি নেই, তবে অতিরিক্ত মজুদ ও কৃত্রিম সংকট তৈরির চেষ্টা ঠেকাতে পেট্রোল পাম্পে নজরদারি জোরদার এবং সরবরাহ ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে অবৈধ মজুদকারীদের ধরিয়ে দিলে সর্বোচ্চ 1 লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছে সরকার। আতঙ্কিত হয়ে অতিরিক্ত মজুদ না করার পরামর্শ দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা। রিপোর্ট দিনার সুলতানার। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ প্রণালীর অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে দাম বাড়লেও দেশীয় বাজারে এখনও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি, বরং ভোক্তাদের স্বস্তি দিতে সরকার প্রতিদিন প্রায় 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার একদিকে বিকল্প দেশ থেকে তেল ও গ্যাস আমদানির চেষ্টা করছে, অন্যদিকে এলএনজি আমদানিও বাড়ানো হয়েছে। সরবরাহে কোনো ঘাটতির আশঙ্কা না থাকলেও অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল নিচ্ছেন বলে দাবি পেট্রোল পাম্প মালিকদের। এই মুহূর্তে এই ক্রাইসিস থেকে বের হওয়ার একটাই পথ, সেটা হলো প্রত্যেকটা গাড়ি মোটরসাইকেল সবারই তো একটা ব্লু বুক আছে। ওই ব্লু বুকে তার নিজস্ব অ্যাড্রেস আছে। ওই অ্যাড্রেস যেই থানায়, ওই থানায় একটা কার্ড সিস্টেম করবে, ওই থানায় যাবে, ওই থেকে একটা কার্ড নেবে, 30টা ঘর থাকবে, 1, 2, 3 থেকে 30, 31 পর্যন্ত। এবং সরকার নির্দিষ্ট করে দিবে যে মোটরসাইকেলের জন্য এইটুক, প্রাইভেট কারের জন্য এইটুক, মাইক্রোবাসের জন্য এইটুক, জিপের জন্য এইটুক। ওই নির্দিষ্ট পরিমাণ তেল যেই পাম্পের থেকে যাবে ওই পাম্পের থেকে ওই তেল দিবে, ওই তেলটা লিখে দিবে ওই কার্ডে। তাহলে ওই গাড়ি বা ওই মোটরসাইকেল বা ওই জিপ ওই দিন আর অন্য কোনো পাম্পে তেল পাবে না। আপনারা এটা করেন, যদি সরকার মহোদয়রা এই কাজটা করেন, আমি মনে করি 3 দিনের ভিতরে সমস্যার সমাধান হয়ে যাবে। দেশে জ্বালানির কোনো সংকট না থাকলেও প্রয়োজনের অতিরিক্ত তেল মজুদ ও চোরাচালানের মাধ্যমে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে সরকার। গত 3 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত সারা দেশে 3168টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে 2,08,650 লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি উদ্ধার করা হয়েছে। মামলা হয়েছে 1053টি, দণ্ড দেওয়া হয়েছে 16 জনকে। জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে তথ্য দিলে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন মূলত আপনারা খেয়াল করে দেখবেন প্রাইভেট কার, এসইউভি কিংবা মোটরসাইকেল বাইকারদের, যারা মাত্র টোটাল জ্বালানির 6% কনজিউম করে। অর্থাৎ 6% কনজিউমারের দীর্ঘ লাইন দিয়ে খেয়ে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনার ত্রুটি খুঁজবার কোনো সুযোগ নেই। আমাদের জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে এবং আমাদের সাপ্লাই চেইন স্মুথ রয়েছে। আমরা সাম্প্রতিককালে দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে অবৈধ মজুদদারকে জেলা প্রশাসন আইনের আওতায় আনছে এবং তাদের কাছ থেকে এই জ্বালানি তেল তারা মজুদ করেছেন সেটি উদ্ধার করছে। আজকে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে একটি ঘোষণা দিয়েছি, আগামীতে যারা এভাবে অবৈধ মজুদদার কিংবা পাচারকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য দিয়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে, আমরা 1 লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে পুরস্কার ঘোষণা করব। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক পদক্ষেপের পাশাপাশি প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কৌশলগত মজুদ বৃদ্ধি, স্থানীয় জ্বালানি অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছেন তারা। হবে যে দীর্ঘমেয়াদী চিন্তা আমাদের সবসময় থাকা উচিত। তার মধ্যে আমাদের গ্যাসের যেই আমরা উত্তোলনের চেষ্টা করছি, এটাকে ত্বরান্বিত করতে হবে। ত্বরান্বিত বললেই হবে না, শুধু একদম সিরিয়াসলি টাকা পয়সা দিয়ে করতে হবে। আর নবায়নযোগ্য বিদ্যুতের উপরে জোর দিতে হবে। যেরকম স্ট্র্যাটেজিক রিজার্ভ যেসব দেশে এখন আছে তারা কিন্তু অত বিচলিত হচ্ছে না। যেরকম জাপানের খুব ভালো রকমের স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে। তাদের যদি যেমন তারা জানে ওরা 100% তারা আমদানির উপরে নির্ভরশীল, তারা করেছে কি 6 মাসের মতো একটা রিজার্ভ রেখে দিয়েছে। তো আমাদেরকে এরকম দীর্ঘমেয়াদী চিন্তা করে আমাদেরও স্ট্র্যাটেজিক রিজার্ভ করতে হবে। ভবিষ্যতের ঝুঁকি মোকাবেলায় বড় পরিসরে কৌশলগত জ্বালানি মজুদ গড়ে তোলার পরিকল্পনার কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এপ্রিল মাসের যে চাহিদা সকল ধরনের জ্বালানির, সেই চাহিদা মেটানোর জন্য আমাদের সকল প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। আমরা এই মুহূর্তে আসলে ফোকাস করছি ধাপে ধাপে 60 দিন 90 দিন পর্যন্ত আসলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে। বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে প্রয়োজন সবার দায়িত্বশীল ভূমিকা। পেনিক হয়ে অতিরিক্ত মজুদ না করে সচেতন ব্যবহারের মাধ্যমেই নিশ্চিত হতে পারে জ্বালানি নিরাপত্তা, এমন অভিমত বিশ্লেষকদের। দিনার সুলতানা, বিটিভি নিউজ।